নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ওয়াকফ আইন বাতিলের দাবিতে নিলামবাজারের সার্কেল কার্যালয় উত্তাল। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে দলীয় কোনো প্রার্থীর গোপন লেনদেন হলে দল কড়া ব্যবস্থা নেবে বললেন অভিজিৎ পাল। বরখোলা সরকারি মডেল কলেজে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে স্বাস্থ্য সচেতনতামূলক বক্তৃতা ও রক্তদান শিবির অনুষ্ঠিত। বিদ্যুৎ সংশোধনী বিল 2022 বাতিলের দাবিতে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে 1 থেকে 7 এপ্রিল সর্বভারতীয় প্রতিবাদ সপ্তাহ। যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ ধলাইয়ের গঙ্গানগরের কালখাল গ্রামে, ক্ষোভ জনমনে। এবারে সংবাদ বিস্তারিত। ওয়াকফ আইন বাতিলের দাবিতে শ্রীভূমি জেলার নিলামবাজার সার্কেল কার্যালয় উত্তাল করে তুললেন মুসলিম জনগণ। সোমবার একাধিক মুসলিম সংগঠনের উদ্যোগে এক বিশাল মিছিল বের হয়। মিছিল 6 নম্বর জাতীয় সড়কের দিকে এগোতেই পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে মুহূর্তেই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিপুল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনী। তাদের তৎপরতায় উপস্থিত কিছুটা নিয়ন্ত্রণে আসে। তাদের তৎপরতায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এরপর নিলামবাজার সার্কেল অফিস চত্বরে প্রতিবাদকারীরা জমায়েত হন। হাতে হাতে প্লেকার্ড, ওয়াকফ আইন মানি না, মানব না ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে এলাকা। প্রতিবাদকারীদের অভিযোগ, সংশোধিত ওয়াকফ আইন সংখ্যালঘুদের জমি ও সম্পত্তির ওপর রাষ্ট্রের হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করেছে, যা সাংবিধানিক অধিকার লঙ্ঘনের শামিল। অবিলম্বে এই আইন প্রত্যাহার না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে জানিয়ে দেন সংগঠনগুলোর কর্মকর্তা। আমরা মুসলমান, দুই আমরা রে সকল ফইলা ইন্ডিয়ার ইতিহাস। 1 মিনিট, ইন্ডিয়ার ইতিহাসে সকল ফইলা এক কানুন আইছে, যেখানে আগে জানতাম মুসলমান আর হিন্দুরে বাগাবাগি করে, এখন আমরা মুসলমানরে বাগাবাগি করে। একজন দেখর প্র্যাকটিসিং মুসলিম আর আরেকজন দেখুন নন প্র্যাকটিসিং মুসলিম। আমরার কলিমা তৈয়্যিবর বাদে আর কোনো ডিস্টিংশন নাই। দুই, আমরার ব্যবহারে বালা পাইয়া যদি কোন নন মুসলিম আমরার কলিমা তৈয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ তানরে 5 বছর অপেক্ষা করা লাগবে তাইন ডোনার মেম্বার হইবার লাগিয়া, যেটা আমরা মানি না। অনারেবল সার্কেল অফিসার, আপনার থ্রুতে আমরা এই মেমোরেন্ডামটা আমরা আপনারে দিয়ার, আপনি এটা অনারেবল প্রেসিডেন্ট হিজ এক্সেলেন্সি রে পাঠাইবা। এখানে আমরা দুঃখ দর্দ, আমরা এই লার্জ মানুষ, এখানে আপনি এই মানুষ দেখে চিন্তা করবা না যে এই মানুষ, আমরা কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ যতদিন পর্যন্ত হইছে না আমরা কিন্তু এই সংগ্রামটাকে সরতাম না। থ্যাংক ইউ। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের বিল রিজেক্ট করতে হবে, আমাদের বিল রিজেক্ট করতে হবে, আমাদের দাবি মানতে হবে। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে দলীয় কোনো প্রার্থীর গোপন লেনদেন হলে দল কড়া ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সেই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করার পাশাপাশি সেই প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের। আগামী 2 মে রাজ্যে প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। আগামী 11 এপ্রিল মনোনয়ন দাখিল করার শেষ দিন ধার্য করেছে কমিশন। কংগ্রেসের ডিস্ট্রিক্ট পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি ও ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির তরফে বানানো পঞ্চায়েত ম্যানেজমেন্ট কমিটির তরফে শিলচর দলীয় কার্যালয়ে সোমবার এক জরুরি বৈঠক আয়োজন করা হয়। বৈঠকে দলের বিভিন্ন স্তরের পদাধিকারীরা উপস্থিত ছিলেন। সাথে সাথে আমাদের শিলচর কাছাড় জেলাতেও আগামী 2 মে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নমিনেশনের শেষ দিন হচ্ছে 11 এপ্রিল। তাই সেই নমিনেশনের জন্য প্রস্তুতি চলছে। আমাদের কাছাড় জেলাতে 25টা জেলা পরিষদ এবং 162টা এপি সদস্যের জন্য আমাদের এখানে
প্রত্যেকটা জায়গাতেই 3 জন 4 জন 5 জন করে মানে আবেদন করেছেন। আমাদের সর্বমোট এপিতে প্রায় 350 মতো জমা পড়েছে। জেলা পরিষদে প্রায় 150 মতো জমা হয়েছে। তাই আজকে আমাদের ডিস্ট্রিক্ট পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি এবং ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি মিলে আমরা একটা কমিটি তৈরি করেছি, পঞ্চায়েত ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি। সেই কমিটিতে যারা পদাধিকারী আছেন ওনাদেরকে নিয়ে ইতিমধ্যে আমাদের সভা শুরু হবে এবং সেই সভাতেই আমরা সেই মানে কাকে দেওয়া হবে নমিনেশন সেটার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এবার আমি প্রথমে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় ভূপেন কুমার বরা মহাশয়কে ধন্যবাদ দিই যে উনি এবার প্রথমে আসামে এবার শুরু করেছেন যে প্রত্যেক জেলা স্তরেই এবার জেলা পরিষদ এবং এপির নির্বাচন কমিটির মাধ্যমে সেখানে নির্বাচক মন্ডলীরা বসে কাকে মনোনয়ন দেওয়া হবে সেটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং সেই কথা অনুসরণ করে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির যে নির্দেশ সেই নির্দেশ অনুসারে যে কমিটি বানানো হয়েছে সেই কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এবার আমি আপনাদেরকে জেলা সভাপতি হিসেবে সবার সামনে আপনাদের সামনে বলতে চাই, যদি কোনো ধরনের কেউ মনোনয়ন পেয়ে থাকেন বা মনোনয়ন পাননি, যদি ওনাদের কাছে কোনো ধরনের আমরা খবর পাই যে আমার কংগ্রেস দলের কর্মীদের সাথে কোনো গোপন বুঝাবুঝি হয়েছে, তাহলে আমরা সেই মনোনয়নকে বাতিল করা হবে এবং যার সাথে গোপন বুঝাবুঝি করা হবে তাকে দল থেকে 24 ঘন্টার ভিতরে বহিষ্কার করা হবে। তাতে জেলা সভাপতি হোক, কোনো বড় নেতাই হোক, আর চাहे কোনো তৃণমূল স্তরের কর্মী হোক। কারণ এবার স্বচ্ছতা বজায় রেখে, শিলচর জেলা কংগ্রেস স্বচ্ছতা বজায় রেখে এবং তৃণমূল স্তরের কর্মীদেরকে প্রাধান্য দিয়ে, কারণ তৃণমূল স্তরের কর্মীরাই এই নির্বাচনে অংশগ্রহণ করেন এবং ওনারাই ওনাদের প্রার্থীকে নির্বাচিত করার জন্য আমরা তাদের মতামত নিয়ে, যে জায়গাতে এপি সদস্য হবেন সেই জায়গার গ্রামের মানুষের মতামত নিয়ে, যেখানে জেলা পরিষদ হবে সেখানে মন্ডলদের মতামত নিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আমরা জেলা সভাপতি হিসেবে, আমি বিশেষ করে জেলা সভাপতি হিসেবে আমার কোনো পছন্দের তালিকা নেই, আমার কোনো প্রার্থী নেই। যারাই কংগ্রেস দলের টিকিট পাবেন সবাই আমাদের দলের প্রার্থী। সোমবার জালিলতলা গাঁও পঞ্চায়েত হলে বরখোলা সরকারি মডেল কলেজ বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে স্বাস্থ্য সচেতনতামূলক বক্তৃতা ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। কলেজের মহিলা সেল, IQAC, NSS শিক্ষা বিভাগ, কাছাড় ক্যান্সার হাসপাতাল, ব্লাড ব্যাংক, পবন NGO এবং দেবলোক আত্মসহায়ক দলের সহযোগিতায় যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। প্রধান অতিথি বক্তা মেডিকেল অফিসার আয়ুর ডক্টর দীপমালা দেব। MG মডেল হাসপাতাল ছোট দুধ পাতিল রক্তদানের গুরুত্ব ছাড়াও নারী স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে তারা সচেতনতামূলক বক্তৃতা দেন। অনুষ্ঠানে কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড ব্যাংকের তত্ত্বাবধানে রক্তদান শিবির শুরু হয় দুপুর 12:30 থেকে। বরখোলা সরকারি মডেল কলেজে ছাত্রছাত্রীরা, সুশীল সমাজের সদস্য ও বজরং দলের সদস্যরা রক্তদানের মহৎ উদ্যোগে অবদান রাখেন। নারী স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি, নারী শব্দটা বলতে আমরা কিন্তু একটা ছোট বাচ্চা মোটামুটি প্রি অ্যাডোলেসেন্ট এজ থেকে একজন বয়স্ক মহিলা, ওদেরকে আমরা নারী ডেফিনেশনের মধ্যে রাখি। এখানে মেয়েদেরই নাম্বার বেশি, তো দুর্ভাগ্যবশত বললো না, কিন্তু যারা মেল পার্সনসরা রয়েছেন, ছেলেরা, আমাদের টিচার্সরা বা অন্য যারাই রয়েছেন, বয়স্ক সবাই রয়েছেন, সবার প্রেজেন্স আছে, এটাই যথেষ্ট। কারণ আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই বয়স্ক লোক আছেন। 3টা স্টেজ আছে নারীর জীবনে। একটা হলো প্রি মেনোপজাল, যেটা আমরা অ্যাডোলেসেন্ট বলি। তারপরের ফেজটা হলো মেনস্ট্রুয়াল ফেজ, তারপরে হলো যে ফার্টিলিটির ফেজ, তারপরে মেনোপজাল ফেজ। রক্ত দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, স্পেশালি আমাদের যারা রক্তদাতারা আছেন ওদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত আজকে যে এখানে যারা ডোনাররা আছে, যারা আজকে রক্ত দিতে এসছেন, নিশ্চয় আজকে কোনো অ্যাওয়ারনেসের প্রয়োজন নেই, কারণ আপনারা সবাই অ্যাওয়ার আছেন বলেই সবাই এসছেন রক্তদান করার জন্য। সো ব্লাড প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল আমাদের যে কোনো ধরনের ট্রিটমেন্টের মধ্যে, তার জন্য। এবং এই রক্তগুলো আসবে কোথা থেকে? যারা হেলদি আছেন, যারা 18 বছর হয়ে গেছে, যাদের ওয়েট মিনিমাম 45 কেজি, যাদের হিমোগ্লোবিন 12.5, তাছাড়া বিভিন্ন ধরনের আমরা মেডিকেল হিস্ট্রি নেব, তারপর আপনাদের কোনো ওষুধ নিচ্ছে কিনা না, বা আপনাদের কোনো ফ্যামিলিতে কোনো
ক্যান্সার আছে কিনা না, বা আপনাদের কোনো অ্যালার্জি আছে কিনা না, জন্ডিস আছে কিনা না, বা অন্য ধরনের যেগুলো আছে রোগটা আমরা সবার সব জিজ্ঞেস। বিদ্যুৎ খণ্ডের বেসরকারীকরণ রোধ, জোর করে স্মার্ট মিটার প্রতিস্থাপন বন্ধ করা, বিদ্যুৎ সংশোধনী বিল 2022 বাতিলের দাবিতে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে 1 থেকে 7 এপ্রিল সর্বভারতীয় প্রতিবাদ সপ্তাহ পালনের অংশ হিসেবে আজ অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে শিলচরের পানপট্টিস্থিত এপিডিসিএল কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সদস্য দীপঙ্কর চন্দ্র। সেই আন্দোলনটা শুধুমাত্র কিন্তু স্মার্ট মিটারের ব্যাপার নয়, এটা হচ্ছে যে সমস্ত যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ছিল সেইগুলিকে মানে ন্যাশনালাইজ যে সেক্টরগুলি সেটাকে প্রাইভেটাইজ করে। রিপোর্টটা কোন জায়গায়? শুধুমাত্র ইলেকট্রিসিটির ব্যাপারে যদি আমরা চিন্তাভাবনাগুলি সীমাবদ্ধ রাখি তাহলে গোটা পিকচারটাকে দেখতে পাবো না। মানে অন্ধের হস্তিদর্শনের মতো কেউ লেজ, কেউ মাথা, কেউ হয়তো পা ধরে বসে থাকবে। ভারতবর্ষের এই মুহূর্তে যারা যে সদস্য সংখ্যা যারা কাজ করছে তার কম করেও 90% অচিরেই বেকারত্বের সম্মুখীন হবেন। কারণ আমরা জানি যে এআই এই যে শক্তিটা সেটা যখন এর মধ্যে প্রবেশ করবে তখন লোকের প্রয়োজন পড়বে না। যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ আনলেন বাবার বাড়ির লোকেরা। ঘটনাটি ঘটেছে কচুদরম থানার অধীনস্থ পূর্ব ধলাইয়ের গঙ্গানগরের কালখাল গ্রামে। দেখুন সবিশেষ। গ্রামের সালিম উদ্দিন লস্করের পুত্র দিলবার হোসেন লস্করের স্ত্রী হোসনা বেগম লস্করের শনিবার রাতে ঘরের মধ্যে রহস্যজনক মৃতদেহ উদ্ধার হয়। হোসনার বাবা মতিউর রহমান লস্করের মন্তব্য, 3 বছর আগে বিয়ের পর থেকেই তার মেয়েকে যৌতুকের দাবিতে নির্যাতন চালাচ্ছেন স্বামী সহ তার বাবা মা। শনিবার সকালে তার মেয়ে ফোন করে নির্যাতনের কথা জানিয়েছিল, আর রাতেই মেয়ে মারা যায়। মেয়ের মৃত্যুর খবর তার শ্বশুরবাড়ির লোকেরা জানাননি। অন্য লোকদের কাছ থেকে খবর পেয়ে রাতেই কচুদরম পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন। এ নিয়ে স্বামী সহ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে মামলা করেছেন। কচুদরম পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত স্বামী দিলবার হোসেনকে আটক করেছে। মৃত হোসনা বেগমের 1.5 বছরের এক পুত্র সন্তান রয়েছে। এদিকে রবিবার শিলচর মেডিকেলে ময়না তদন্তের পর মৃতদেহ সমঝে নেন বাবার বাড়ির লোকেরা। হাতিখাল এলাকার বাউরিকান্দি 2য় খণ্ডে বাবার বাড়ির কবরস্থানে কবরস্থ করা হয় হোসনা বেগমকে। হোসনা বেগমের বিয়ার 3 বছর হয়ে গেছে গা। আগে যৌতুকর লাগে মোটামুটি আমার বুড়ির সব সময় মারা ধরা করে, যৌতুক চায়। গতকালকে আমি খবর পাইছি 8টার সময়, আমার 8:30টার সময় ওজনে অন্য মানুষের জন্য ফোন করে কইছে তোমার বুড়ি বেউস, দাঁতকবট লাগ গেছে গা। এরপরে ও তো খোয়ার পরে ফোন কাটি লইছেন। এরপরে ফোন মারতে মারতে যারা ফোন দিছে পরে না, 9টা 9:30 ওইটার সময় তারা অন্য আরো মানুষ দিয়ে তারা ফোন করাইলেন না। অন্য মানুষও কইছে যে তোরা মেয়ে মারা গেছে, ও আমরা গেছি। যৌতুকের লাগে সবসময় ফিটে করে। আর আমরা 2বার আর 2বার না 3বার গিয়ে বিচার করে দিয়া হাত বাবু ধরাই দিয়ে আইছি, সবসময় মারা ধরা করে। এরপরে তো পুলিশ যাওয়ার পরে ওখান থেকে তারা ওখান থেকে লাশ বা করিয়ে আনতে সময় মোটামুটি 3টা মতো বাজি গেছে গা। পুলিশের খালি মোটামুটি তারা কিতা করা করি মোটামুটি 3টা বাজিয়েছে। এরপরে লাশ লইয়া বার হইয়া আইছি, আইয়া সেটা ডাইরেক্ট আমরা পোস্টমর্টম হইয়া গেছি। আমি প্রশাসনের কাছে দাবি চাই আর আমার উপযুক্ত বিচার চাই। সাত সকালে উধারবন হাসপাতাল রোডে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, পুড়ে ছাই লক্ষাধিক টাকার ঔষধসহ আসবাবপত্র। দেখুন সবিশেষ। সোমবার সকালবেলা হাসপাতাল রোডের লাইফ কেয়ার ফার্মাসির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখলে আশেপাশের লোকজন ছুটে এসে ফার্মাসির কর্ণধার বেনু বিশ্বাসকে ডাকাডাকি করলে তিনি ছুটে এসে দেখতে পান ভেতরে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেওয়া হয়। অগ্নি নির্বাপক বাহিনী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কর্ণধার বেনু বিশ্বাস সিএনএনের সাংবাদিক নিহার কান্তি রায়কে জানান, সিসিটিভি লাগানো ছিল, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে তিনি অনুমান করছেন। সিসিটিভি আছে, সিসিটিভি শর্ট সার্কিট থেকে আগুন লাগছে। আচ্ছা, ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম? ক্ষয়ক্ষতির পরিমাণ 1.5 লক্ষ টাকার মতো হবে। 1.5 লক্ষ টাকা না? বেনু বিশ্বাস, আচ্ছা, এখানে কয়টার সময় তুমি ঘর বন্ধ করিয়া গেছো, মানে এই ফার্মেসি বন্ধ করিয়া গেছো? ফার্মেসি বন্ধ করে গেছি রাত্রে 11টা। আচ্ছা, তো কে জানলো দেখলো যে এই আগুনের ঘটনাটা?
সকালে 7টার পরে ধোঁয়া বেরোচ্ছে দেখে ওরা ডাকাডাকি করেছে আমাদেরকে, তো আমরা বেরিয়েছি, বেরিয়ে দেখি আগুন লেগে। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। শিলচর শহরতলি, ঘুঙ্গুর, আতালবস্তি, দাসপাড়ায় ঘরের বাউন্ডারি ওয়াল নির্মাণকে ঘিরে নিরীহ পিতা ও কন্যার উপর ভূমাফিয়ার দলবদ্ধ হামলা। দেখুন সবিশেষ। ঘরের বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে উত্তাল ঘুঙ্গুর, আতালবস্তির দাসপাড়া এলাকা। বর্তমান সরকার ভূমাফিয়াদের বিরুদ্ধে বিভিন্ন সময় কড়া পদক্ষেপ গ্রহণ করলেও গ্রাম কাছাড়ের বিভিন্ন এলাকায় আজও সক্রিয় রয়েছে মাফিয়ারা। তার এক জ্বলন্ত উদাহরণ শহরতলির মেহেরপুর এলাকায় প্রকাশ্যে উঠে এসেছে। ঘরের বাউন্ডারি ওয়াল নির্মাণ করাকে নিয়ে রবিবার রাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে অনেক মানুষ আহত হয়েছেন। দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার সত্যতা তুলে ধরতে গিয়ে মেহেরপুর আতালবস্তির দাসপাড়া এলাকার বাসিন্দা শোভা দাস সংবাদ মাধ্যমকে জানান, ঘরের বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য গত ৩-৪ দিন ধরে কাজ চলছিল। রবিবার ১০-১৫ জনের একটি দল হঠাৎ শোভা দাসের পরিবারের ওপর আক্রমণ চালায়। লাঠি সহ ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত করা হয় পরিবারের সদস্যদের। পরিস্থিতি বেগতিক দেখে পিতা আটকাতে গেলে দলটি তাকেও মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। শোভা দাসের বক্তব্য, প্রীতম দাস, বিজু দাস, জীবন দাস, গায়ত্রী দাস, পাপ্পি দাস ও নিবন দাস সহ আরো অনেকে তার স্বামী এবং মেয়ের ওপর চড়াও হয়ে আক্রমণ করে। এদিকে এই ঘটনায় দুজনকে গুরুতরভাবে আহত অবস্থায় উদ্ধার করে শিলচরে চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। শোভার পরিবারের ওপর হওয়া ঘটনার মুখ্য অভিযুক্ত প্রীতম দাস বলেন, এই হামলার সঙ্গে অভিযুক্ত প্রীতম দাস বলেন, ভূমাফিয়াদের অভিযোগ শোভার। অভিযুক্ত প্রীতম আগেও অনেক অসহায় মানুষের জমি জবরদখল করে অন্যত্র বিক্রি করেছে। শোভা দাস নিজে একথা জানিয়েছেন। ভূমাফিয়াদের হঠাৎ এই দলবদ্ধ আক্রমণে আতঙ্কিত হয়ে পড়েছেন শোভা দাস সহ গোটা পরিবার। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনা হয়েছে। জমির দালালি সহ এলাকার দাদাগিরির মাধ্যমে ত্রাস সৃষ্টিকারী প্রীতম দাস সহ তার সঙ্গে জড়িত অভিযুক্তদের অতি সত্বর গ্রেপ্তার করার পাশাপাশি তাদের আইনের আওতায় এনে কড়া ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন অসহায় শোভা দাস। আমার তো বাউন্ডারি ওয়াল লেগে মিস্ত্রিয়া কাজ করে, আজ ৩-৪ দিন থেকে বাউন্ডারি ওয়াল হচ্ছে। আমরা ওয়াল দিয়া মানে কুটি দিয়া টাই বানানি হয়ে গেছে। এর মধ্যে আজকে তারা আইছে, প্রথম একজন আইছে, এরপরে আরো 10 থেকে 15 জন। প্রীতম দাস আমার মেয়ের মারছে, মারিয়া আমার মেয়ের মাথা ফাটাই লিছে। আমরা আটকানিত গেছিলাম তার বাবারে মারাও,
তার বাবারে আইয়া হে ধরে লাঠি লই আইছে আইয়া তার বাবারে মারছে মারতে আমরা গিয়ে আটকাইয়া তারে যাবাইয়া ধরছি হ্যাঁ ধরি আমরা ফালাইয়া আমার মেয়ের মাথার বাড়ি মারছে আমার মাথার বাড়ি মারছে মারিয়া তার বাবারে ফালাইয়া মারছে হ্যাঁ এরপরে বিজু দাসে মারছে জীবন দাসে মারছে গায়ত্রী দাসে আইয়া মারছে ওই তো তারা একজন এগুলা তো দা আমরা তো দাদিয়া কাম করাতে আসলাম এখন তো স্বামী সিরিয়াস মেয়ে সিরিয়াস মেয়ের মাথা ফাটাইয়া রক্ত পড়ে আমরা বুঝতে পারি না মেয়ের লগে লগে মেয়ে ফিটিয়া পড়ে গেছি অন আমরা চাই যে এই যে প্রীতম দাস এটা হচ্ছে ভূ মাফিয়া হ্যাঁ এটা জমিনের দালালিও করো কয়দিন পরে অন্য জমিন লইলা অন্য বিচে করা অন্য কথা করলা তারা খালি ওইটাই ব্যবসা আর দাদাগিরি করেন তারা দাবি চাই যে মানে এই যে এটা জমিন নিয়ে যেটা যে আজকে ঝগড়াঝাটি হয়েছে আজকে যে মারামারি হয়েছে যে আমি এটাই চাই যে এটা যাতে মানে আমি মীমাংসা করতে চাই আমি এটা লইয়া আর ঝগড়া করতে চাই না আজকে আমার দেখুন আজকে আমার শ্বশুরের এই অবস্থা আমার ননদের এই অবস্থা আর আরেকদিন আজকে যদি আমরা বাসা থাকতাম আমার বাচ্চা একটা ছোট আছে আমার জালের একটা বাচ্চা ছোট আছে আজকে যদি আমরা যদি যেতাম ঝগড়াটা মানিতে আজকে আমরা উপরে ফেললে আমার বাচ্চার উপরে ফেললো হ্যাঁ এটাই চাই যে আজকে আমরা মানে আমি চাই যে আমার এটা তারা শাস্তি চাই আমি তারা শাস্তি চাই প্রীতম দাস এটার শাস্তি চাই আর গায়ত্রী দাসের শাস্তি চাই আমি বিশ্ব শান্তির কামনায় শিলচর তারাপুর গুণময়ী রোডের মহিলা পরিচালিত ত্রিনয়নী নারী সংস্থা শ্রী শ্রী বাসন্তী মাকে আরাধনা করল। ত্রিনয়নী নারী সংস্থা পূজা কমিটি এ নিয়ে দ্বিতীয়বারের মতো বাসন্তী পূজার আয়োজন করল। দেখুন সবিশেষ। বৃহস্পতিবার ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে পুজো শুরু হয় আর দশমী পর্যন্ত 5 দিনব্যাপী সাত্ত্বিকতার মধ্য দিয়ে পুজো উদযাপন করেন এলাকাবাসী। পুজোর কদিন চারদিকে শঙ্খধ্বনি, ঢাকের বোল, উলুধ্বনি আর দেবী স্তুতিতে মুখর হয়ে ওঠে। রবিবার নবমীতে পুজো কমিটির পক্ষে বিপ্লব দেবনাথ, সভানেত্রী চিত্রা সূত্রধর, সম্পাদিকা মিতালি দেব, সম্পাদিকা সুমিত্রা নাথ, কোষাধ্যক্ষ বর্ণালী সূত্রধর, প্রিয়া শর্মা, হিমাংশু সূত্রধর, অনিতা সূত্রধর, সন্দীপা চৌধুরী, প্রিয়া চন্দ, স্বর্ণালী দেব, রীতা চৌধুরী, পম্পা দেব প্রমুখ বক্তব্য রাখেন। তারা জানান, মহিলা শক্তির প্রকাশ ও মহিলাদের সম্মান জানানোর উদ্দেশ্যেই মূলত এই আয়োজন। তারা আরও জানান, রাম নবমীতে সারাদিন নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে বাসন্তী পুজো উদযাপন করেছেন কমিটির সদস্যরা। এদিন পূজার্চনা, অঞ্জলি প্রদান, মহাপ্রসাদ বিতরণ সহ সন্ধ্যায় আরতি সহ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। তারা জানান, এদিন সন্ধ্যায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী পুজো পরিক্রমা করেন। আগামীতে বাসন্তী পুজো আরও বড় পরিসরে আয়োজিত করবেন বলেও এদিন জানিয়েছেন উদ্যোক্তারা। মেয়েদের উদ্যোগেই এই পূজাটা স্টার্ট হয়েছে আর এই মানে এই গলির পুরা যত পুরুষ নারী সকল মিলে এই পূজাটা আমরা আয়োজিত করেছি মেয়েদের উদ্যোগে আর কি। সবের সহযোগিতায় এই পূজাটা সম্পন্ন হয়। দেখেন, মেয়েরা শুধু ঘর বসে গাড়ি নয়, বাইরে আমরা সবকিছু গাড়ি যেমন নারী চুল বাঁধতে পারে, শাড়ি পরতে পারে, সবকিছু করতে পারে। ওইটাই আমাদের মানে ওইটাই মোটিভ যে মেয়েরা শুধু ঘরে না বাইরে সবকিছু আমরা যাতে মানে এই জিনিসটা মানে শুধু ছেলেরা যে পূজা করতে পারে, দুর্গা পূজা করতে পারে এটা না, আমরা লক্ষ্মী পূজাও করতে পারি, শনি পূজাও করতে পারি, ইভেন আমরা দুর্গা পূজাও করতে পারি। ওটাই মানে আমরা চাইছি জানানোর জন্য। মহিলা শক্তি, নারী শক্তি। সকালে ভোগ আরতি, অঞ্জলি, তারপরে মহাপ্রসাদ বিতরণ হয়েছে দুপুরবেলা। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ, লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের সহযোগিতায় আজ কালাইন চা বাগান হাসপাতাল প্রাঙ্গণে একটি বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চোখ পরীক্ষা শিবিরের আয়োজন করে। লায়ন্স চক্ষু হাসপাতালের অপটোমেট্রিস্ট মনদীপ চক্রবর্তী ও রাহুল বিশ্বাস মিলে বৃহত্তর কালাইন সহ পার্শ্ববর্তী অঞ্চল থেকে আগত মোট 130 জন রোগীর চোখ পরীক্ষা করেন। তাদের মধ্যে 33 জন রোগীর ক্যাটারেক্ট ছানি ধরা পড়ে। যাদের ক্যাটারেক্ট ধরা পড়েছে তাদের অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে লায়ন্স আই হাসপাতাল শিলচরে আগামী 8 এপ্রিল ও 11 এপ্রিল এই 2 পর্যায়ে করা হবে। এছাড়াও আজকের শিবিরে 49 জন দরিদ্র রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। আজকে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ তথা লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের যৌথ উদ্যোগে
আমরা কালাইন বাগান হাসপাতালে একটি ছানি শনাক্তকরণ শিবির আয়োজন করেছি। আমরা দেখলাম এত অঞ্চলের সেটা এত পার্শ্ববর্তী অঞ্চলের লোকরা সক্রিয়ভাবে এই ক্যাম্পে উপস্থিত হয়েছেন এবং নিজের ট্রিটমেন্ট করিয়েছেন। লায়ন্স আই হসপিটালের কর্তৃপক্ষ ডাক্তাররা একে ট্রিটমেন্ট করেছে এবং আমরা দেখলাম 33% 33 জন পেশেন্টের ছানি ধরা পড়েছে এবং আমরা ওদেরকে আগামীকাল অর্থাৎ আগামী 11 তারিখ 2টি ফেজে ওদেরকে লায়ন্স আই হাসপাতালে ফ্রি অপারেশন করাবো। এই সফল শিবিরকে আয়োজন করতে সক্রিয় ভূমিকা পালন করেছে ইয়াসি কাটিগড়ি অ্যাসেম্বলি কমিটি এবং ওদের মারফতে তথা বাগান কর্তৃপক্ষের মারফতে আমরা এতদ অঞ্চলে প্রচার করতে পেরেছিলাম আসলে ক্যাম্পের ব্যাপারে এবং শুধু কালাই নয় বৃহত্তর কালাই অঞ্চল থেকে লোকরা এখানে উপস্থিত হয়েছেন। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই কালাইন বাগানের যিনি ম্যানেজার আছেন SK তাপারিয়াজি, ওনার বিশেষ সহযোগিতায় আজকে এই সুন্দর আয়োজন হয়েছে। আমরা লায়ন্স ক্লাব ফিউচার ভ্যালি ভিউ পক্ষ থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাই যারা আজকে সংযুক্তভাবে এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং আজকে এই ক্যাম্পকে সফল করেছেন। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।